নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আজকে শুভেন্দু অধিকারী তার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিলেন। আর সেই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এদিন একটা ভালো ছবি দেখা গেল। বলতে গেলে এই ছবিটাই এতদিন ধরে বিজেপির কর্মী সমর্থকরা অপেক্ষা করছিলেন। তারা চাইছিলেন যে এই ছবিটা হোক, এই ছবিটা ঘটুক, আর সেটাই এদিন ঘটে গেল। কি সেই ছবি? এদিন যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ দুজনেই একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন। একই প্রচারের গাড়িতে দুজনে ছাদে উঠে একেবারে পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিজেপির কর্মী সমর্থকদের পাশে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন। এবং এই যে ছবিটা, এই ছবিটাই তো বিজেপির কর্মী সমর্থকরা এতদিন অপেক্ষা করছিলেন। কেননা মেদিনীপুরে এই দুই বিজেপির বড় নেতা এর আগে একসঙ্গে এক মঞ্চ ভাগ করলেও পরে মাঝখানে আবার যেভাবে দুজনের মধ্যে ফাটল দেখা গিয়েছিল, বলতে গেলে সেই ফাটলের জেরে দিলীপ ঘোষ রীতিমতো ব্যাকফুটে চলে গিয়েছিলেন। সেই ব্যাকফুট থেকে দিলীপ ঘোষ ফিরে এসে যেভাবে আবার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালেন, তাতে বিজেপির কর্মী সমর্থকরা যে বেশ একটা সাহস পাবে, ভরসা পাবে, আত্মবিশ্বাস পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু উল্টো দিকে বিজেপি আজকে আবার এমন চাল দিয়ে দিয়েছে যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভবিষ্যতের প্রচার, ভোট প্রচার, সেই ভোট প্রচারের কি হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে। কেননা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে লাগাতার একটা ভয় দেখানোর চেষ্টা করছেন, একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন, এবং যেভাবে তিনি বাড়িতে পোস্টার লাগিয়ে বলতে হবে যে বিজেপি করি না, এই কথাটা বলেছেন, তাতে কিন্তু বিজেপি একটা খেলা খেলে দিয়েছে। আর সেই খেলাটা হচ্ছে যে এদিন রীতিমতো সুকান্ত মজুমদার, কিরণ রিজিজু এবং পীযূষ গোয়েলরা একেবারে ইলেকশন কমিশনের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নালিশ ঠুকে দিয়েছে। আর এই যে নালিশ, এই নালিশটা ঠোকা হয়েছে সোজা জ্ঞানেশ কুমারের কাছে গিয়ে। খেয়াল করে দেখবেন, রাজ্য নির্বাচন কমিশনের কাছে কিন্তু সুকান্ত মজুমদাররা যাননি, তার বদলে সোজা একেবারে জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে গিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আতঙ্ক তৈরির চেষ্টা, বিজেপির কর্মী সমর্থকদের ভয় দেখানোর চেষ্টা, বাংলার মানুষকে আতঙ্কিত করার চেষ্টা, যেটা কিনা বিজেপির অভিযোগ, সেটার বিরুদ্ধে কিন্তু রীতিমতো ইলেকশন কমিশনে নালিশ ঠুকে দিয়েছেন। আর সেই নালিশ ঠুকে সুকান্ত মজুমদাররা কি বললেন বন্ধুরা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয়ে ডেসপারেট হয়ে গেছে। ডেসপারেট হয়ে উনি এখন ভোটারদেরকে ভয় দেখানোর জায়গায় চলে যাচ্ছে। আমরা তার বিস্তৃত বিবরণ ইলেকশন কমিশনের সামনে তুলে ধরেছি। সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। তো এই ধরনের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন। প্রত্যেকটি ভোটারকে ভয় দেখানো, প্রতিনিয়ত বলা যে ইলেকশন কমিশন তো কদিনের জন্য, আমরাই থাকব। এবং এই পুরোটা কিন্তু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে হারছেন, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবার, সেই হারের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের জনগণকে, বাংলার ভোটারকে, বাংলার মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের 6টি দাবি আমরা তুলে ধরেছি। अभी जो चुनाव हो रहे हैं 5 राज्यों में, उसमें से सबसे विशेषकर पश्चिम बंगाल में चुनावों को पूरा हाईजैक करने के लिए, लोकतंत्र को पूरा कब्जा करके, लोगों को अपना मत देने का अधिकार को वंचित रख करके, डरा धमका करके पश्चिम बंगाल में जो तबाही मचा रखा है, वहाँ के मुख्यमंत्री ममता बनर्जी और तृणमूल कांग्रेस ने जो हालात बना के रखा है, उसको लेकर के गंभीर चर्चा इलेक्शन कमीशन ऑफ इंडिया के साथ हम लोगों ने बैठक की। इलेक्शन कमीशन पूरे टीम अधिकारियों के साथ हम लोगों का एक एक पॉइंट को सुना और हमने एक एक पॉइंट बारीकी से बताया कि मुख्यमंत्री खुद किस तरीके से वहाँ के वोटरों को घर घर तक धमकी दे करके कि जो बीजेपी को वोट देगा उसको नहीं छोड़ा जाएगा, और तृणमूल कांग्रेस का पूरा कार्यकर्ता, पूरा मंत्री, उनका पूरा टीम
তার মানে বন্ধুরা, এদিন শুভেন্দু অধিকারী একদিকে মনোনয়ন জমা দিচ্ছেন, আর অন্যদিকে সুকান্ত মজুমদার দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ ঠুকছেন। আর এই নালিশ, এই যে অভিযোগ, সেই অভিযোগের পর জ্ঞানেশ কুমার যে চুপ করে বসে থাকবেন না, সেটা তো বন্ধুরা আপনারা জানেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে ভয় দেখাচ্ছেন তা না, জ্ঞানেশ কুমারকেও যেভাবে তিনি তার প্রচারে একেবারে লাগাতার তুলোধনা করছেন, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপশব্দ ব্যবহার করছেন, সেটাও তো জ্ঞানেশ কুমার দেখছেন। সেটাও তো এদিন এই সুকান্ত মজুমদাররা, পীযূষ গোয়েলরা নিশ্চয়ই জমা দিয়েছেন। ফলে জ্ঞানেশ কুমারকে যে ব্যক্তিগত আক্রমণটা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করেন, সেটার ফুটেজ কিন্তু এদিন বিজেপি দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারকে জমা দিয়ে এসছে। আর যে কারণে কিন্তু এরই মধ্যে তৃণমূলে থরহরিকম্প শুরু হয়ে গেছে। তৃণমূল মুখে বলছে যে বিজেপি ভয় পেয়ে গেছে, তাই গিয়ে ইলেকশন কমিশনে নালিশ ঠুকেছে। কিন্তু এই যুক্তিটা যদি সত্যি হয়, তাহলে তো তৃণমূল বেশি ভয় পেয়েছে। কেননা বিজেপির থেকে তো তৃণমূল এখন পর্যন্ত বেশিবার ইলেকশন কমিশনের কাছে গেছে, জ্ঞানেশ কুমারের কাছে তো গেছেই। এই রাজ্য নির্বাচন কমিশনে তো তৃণমূল প্রায় রোজই গিয়ে কোনো না কোনো কারণে দেখা করছে। তার মানে তো বিজেপির থেকে তৃণমূল বেশি বিজেপিকে দেখে ভয় পাচ্ছে। কিন্তু এসব তো গেল রাজনৈতিক তরজার কথা। আসলে যেটা ইলেকশন কমিশন করেছে, যে কাজটা এখনো ইলেকশন কমিশন করছে, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই তিনি কিন্তু পাল্টা সবাইকেই আতঙ্কিত করার চেষ্টা করছেন, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।